হচ্ছে। প্লিজ সবাইকে অনুরোধ থাকলো ভিডিওটা পুরোটা দেখুন। এই যে গাড়ি আমার এখানে এখন দাঁড় করানো আছে, তো আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা। আগে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার গাড়ি কত ঘন্টা গড়েছে, মিটারে গিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছে। তো মহেন্দ্রা ভালো না খারাপ, কী ব্যাপার। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু ট্রাক্টর জাংশন 24, আমার ইউটিউব চ্যানেল এটা। তো আজকের যে আপনাদের কাছে আমি এসেছি একটা বিশেষ টপিক নিয়ে। তো ওটা হচ্ছে গিয়ে আমার গাড়ি বর্তমানে 1 বছর হয়ে গেছে, আর 3টা সার্ভিসিং হয়ে গেছে। তো 1 বছর আমার গাড়ি বর্তমান রান করেছে 1051 ঘন্টা। তো এই 1051 ঘন্টার ফুল এক্সপিরিয়েন্স আমি আপনাদের জানাবো, যে এই 1000 ঘন্টা চালাতে বা 1 বছর আমার গাড়ি ঘুরেছে 1000 ঘন্টা। তো কী কী প্রবলেম হয়েছে, কত আমার কস্ট গেছে সার্ভিসে, কী কী প্রবলেম হয়েছিল, কী চেঞ্জ করতে হয়েছে, আমি সবটাই আপনাদেরকে জানাবো। আর অলরেডি 3টা সার্ভিসিং হওয়ার পর আমার মিনিমাম 50 ঘন্টা মতো গাড়ি চলে গেল। তো ওই 50 ঘন্টার ভিতরে আরও কী কী প্রবলেম এসছে ওইগুলো আপনাদের সব জানাবো আজকে। তো যারা মিডিল ক্লাস পরিবার থেকে আছেন, যারা ভাবছেন মহেন্দ্রা টিক প্লাস নেবেন 585, তো তাদের জন্য এই ভিডিওটা সাকসেসফুলি হতে চলেছে। যে আপনারা দেখুন, আপনারা দেখেই ভেবেচিন্তে ডিসিশান নিন কী করবেন। কারণ আমি জানি একটা মিডিল ক্লাস পরিবার থেকে গাড়ি নিতে চাইলে কতটা কী কষ্ট করতে হয়। অ্যাকচুয়ালি গাড়ির কিস্তি প্রত্যেক মাসে, তেল বাবদ টাকা, আর আপনি তো টাকা সঙ্গে সঙ্গে পাচ্ছেন না যে আপনি চাষি ভাই গিয়ে নাঙ্গল করে দেবেন সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে, ওইগুলো পাবেন না, ওই ভুলে যান ওই সব জিনিস। তো সব কিছু হাত থেকে বের করতে হবে। ট্র্যাক্টর কেনার আগে 2-3 বার ভেবে নিন ভালো করে, তারপরে ট্র্যাক্টর কিনবেন। তো আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের কাছে জানাবো। আবার গাড়ির এও আছে, সার্ভিস কস্টও আছে, ওইগুলো অনেক কিছু খরচ আছে গাড়িতে। তো 3টে সার্ভিসিং আমার কী কী, প্রথম সার্ভিসিং কী হয়েছিল আমি ভিডিও করে ছেড়েছি আমার ইউটিউবে, আপনারা দেখতে পারেন। সেকেন্ড সার্ভিসিংও ছেড়েছি, ওটাও দেখতে পারেন। এটা 3 নম্বর সার্ভিসিং। তো 3 নম্বর সার্ভিসিংয়ে কী কী চেঞ্জ করেছি, কী কী চেঞ্জ করিনি, আর কী কী করতে হবে সব কিছু আমি আপনাদেরকে জানাবো। তারপর গাড়ির কী প্রবলেম আছে এখনও এই অবধি, কী কী প্রবলেম আমি ফেস করেছি এই 1000 ঘন্টায়, ওটাও আপনাদেরকে জানাবো। আর সব থেকে হচ্ছে গিয়ে গাড়ির সার্ভিস কীরকম দিচ্ছে আমাদের, আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে বেলদা, ওই বেলদা থেকে সার্ভিস কীরকম দিচ্ছে, কী ব্যাপার, ওইটা আপনাদের জানাবো। তো চলুন আমি গাড়ির কাছে গিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করছি। প্লিজ সবাইকে অনুরোধ থাকলো ভিডিওটা পুরোটা দেখুন। এই যে গাড়ি আমার এখানে এখন দাঁড় করানো আছে, তো আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা। আগে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার গাড়ি কত ঘন্টা গড়েছে, মিটারে গিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছে। তো মহেন্দ্রা ভালো না খারাপ, কী ব্যাপার, পুরো ভিডিওটা এখানে দেখতে পাবেন। তারপর আপনারা চিন্তা ভাবনা করবেন যে মহেন্দ্রা নেব না অন্য কিছু নেব। এর ভালো অনেকও আছে, খারাপও অনেক আছে, তো আপনি পুরোটাই আজকেই আপনাদেরকে জানাবো। তো চলুন আগে চেক করে দেখিয়ে দিই। চাবিটা অন করে দেখাচ্ছি আপনাদেরকে কত ঘন্টা পড়েছে গাড়ি। দেখতে পাচ্ছেন আমার বর্তমানে 1051 ঘন্টা পয়েন্ট 9, অলরেডি ওটা বলতে চাইছি আমি 1 ঘন্টা, 1052 ঘন্টা গাড়ি অলরেডি চলে গেছে। তো এখন আপনাদের জানাচ্ছি আমার গাড়িতে কী কী চেঞ্জ করতে হয়েছে। এখন বর্তমানে 1টা 2টা 3টা সার্ভিসিং হয়ে গেছে, তো সেরকম কিছু পার্টস চেঞ্জ করতে হয়নি। যেটা সার্ভিসিংয়ে যেগুলো এসে চেঞ্জ করে, ওই মোবিল ফিল্টার, আপনার ডিজেল ফিল্টার, হাইড্রোলিক ফিল্টার চেঞ্জ করেছি সেকেন্ড সার্ভিসিংয়ে। মোবিল তো চেঞ্জ আছে, এইবারে নতুন 3 নম্বর সার্ভিসিংয়ে আমার সামনের ওয়েলটা চেঞ্জ করতে হয়েছে। আর সেই রকম কিছু চেঞ্জ করতে হয়নি পার্টসের ভিতরে। আর আপনার এই গাড়ির তো গিয়ার একটু ফাঁসেই, সবাই জানেন মহেন্দ্রা 4 নম্বর গিয়ার একটু এঙ্গেজ হয়ে যায়, তো মাঝে মধ্যে হয়ে যায় ওইটা একটা বিগ প্রবলেম। আর সেই রকম কোনো কিছু প্রবলেম আমি দেখতে পাইনি। আর একটা জিনিস আমাকে চেঞ্জ করতে হবে মনে হচ্ছে 1200-1300 ঘন্টাতে, যখন 4 নম্বর সার্ভিসিং আমার আসবে। ওটা আগের বারে মিস্ত্রি এসে বলে দিয়ে গেছে গাড়ি যখন চালাচ্ছিল, ওই যে যখন স্টিয়ারিং থেকে পুরো যে পাওয়ার স্টিয়ারিংয়ের যে কানেকশানটা গেছে, ওইখানে একটা স্যাপ থাকে, এই যে এই স্যাপটা আমাকে চেঞ্জ করতে হবে। ওটা কি, যাই হোক ঘাইটাই কিছু হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে, ওটা বলে গেছে মিস্ত্রি। এবারে এলে আমি চেঞ্জ করে নেবো ওটাকে। 4 নম্বর সার্ভিসিংয়ে মনে হচ্ছে 1400 ঘন্টায় 4 নম্বর সার্ভিসিং করবে। আর সেরকম কোনো কিছু প্রবলেম নেই। আর সবথেকে বড়ো প্রবলেম এর হচ্ছে লোতে যখন আপনি ব্যাকে যাবেন, লোতে বেঁকে গেলে একদম স্পিড পাবেন না। যখন চাষি দেখবে লোতে আপনি বেঁকে যাচ্ছেন না, চাষিগুলোতে ট্র্যাক্টর নিয়ে এখান থেকে উঠে পালা, এতটা টাইম যায় ব্যাকে যেতে।
আর যখন বড় বড় আপনি আইল পাবেন তখন সামনা উঠবে, তখন আমি এটাকে নিচে কাট করে এখানে সিমেন্ট বালি মশলা ঢুকিয়ে দিয়েছি বাড়িতে। ভালো করে আমি আবার মিস্ত্রি ডেকে ঝাল মেরে নিয়েছি এটা। আর সেরকম কোনো কিছু গাড়ি প্রবলেম কিছু পাবেন না। তো কালকে আমি এটার মাইলেজ টেস্ট করব, মিডিয়াম 1, মিডিয়াম 2 আর লো 4, এই 3টা মাইলেজ টেস্ট করব। মাইলেজ টেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো কত করে মাইলেজ দিচ্ছে। আমার অলরেডি মাইলেজ টেস্ট করা আছে, ফার্স্ট সার্ভিসিং, সেকেন্ড সার্ভিসিং, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আমার সেকেন্ড সার্ভিসিংয়ে মনে হচ্ছে 6 লিটার করে, 6.6 লিটার 1 ঘন্টাতে তেল খেত। এখন 3 নম্বর সার্ভিসিং হয়ে গেছে, তো কীরকম তেল খাবে আমি ওটা দেখাবো গিয়ে। তো রোটাভেটারে আমাদের কোম্পানি রোটাভেটার, এটা ক্রস চেঞ্জ করতে হয়েছে 2বার করে আমাকে, একটা কোম্পানি রেসারের ক্রস। তো ক্রস পুরো পারফেক্ট যেটা দিয়েছে, আর সেরকম কোনো কিছু প্রবলেম দেখতে পাইনি। কালকে আপনাদেরকে সবটাই মাইলেজ টেস্ট করে আপনাদের দেখাবো। আর কালকে একবার কত টাইম যাচ্ছে, আমি পুরো কালকে 1 বিঘা জমি আমার নাঙ্গল করার আছে, 1 বিঘা মিডিয়াম 2তে কত টাইম যাচ্ছে ওটা আপনাদেরকে দেখাবো। তো যারা গাড়ি নেবেন ভাবছেন যে মহেন্দ্র টেক প্লাস নেবেন 585, কালকে একবার 3 নম্বর সার্ভিসে ফুল রিভিউটা দেখে নিন, তেল মাইলেজ কীরকম দেখাচ্ছে, কী ব্যাপার। আমার দুটো অলরেডি তেল মাইলেজের ভিডিও করা আছে, আপনারা গিয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। যখন ফার্স্ট সার্ভিসিংয়েরও করা আছে, সেকেন্ড সার্ভিসিংয়েরও করা আছে। থ্যাংক ইউ, কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার, টাটা।